সবাইকে স্বাগতম পড়ুয়া পয়েন্টে। সুপারলেটিভ ইনটু পজিটিভ ডিগ্রি। আমরা কিভাবে একটা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো সেই বিষয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তার আগে বলে নিই, ডিগ্রির 3 প্রকার, এটা সম্ভবত আমরা সবাই জানি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এই বিষয়ে আমি ডিটেলে যাব না। আমার আজকের মূল বিষয় হলো সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, তো আমরা একটু রুলসটা প্রথমে দেখে নিই। এখানে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে আমাদেরকে দুইটা টার্ম ফলো করতে হবে। কয়টা? দুইটা টার্ম আমাদেরকে ফলো করতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত, এবং আরেকটি হচ্ছে ওয়ান অফ দ্য থাকবে না, শুধু দা থাকবে। তাহলে দুইটা টার্ম আমাদের এখানে কাজ করবে, এবং দুইটা টার্মের জন্য আমরা দুই রকমভাবে পজিটিভে রূপান্তর করার ক্ষেত্রে নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে ওয়ান অফ দ্য যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এবং ওয়ান অফ দ্য না থাকলে আমাদের করণীয় কি? প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের প্রথম কাজটা, যদি ওয়ান অফ দ্য যুক্ত থাকে কোনো সুপারলেটিভ ডিগ্রিতে, সেক্ষেত্রে আমরা প্রথমেই যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো ভেরি ফিউ। ঠিক আছে, প্রথমে আমরা ব্যবহার করব কি? ভেরি ফিউ। যদি ওয়ান অফ দ্য থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রথমেই ভেরি ফিউ। ওকে, ভেরি ফিউর পরে আমরা ব্যবহার করব হচ্ছে কোথায় গেল? হ্যাঁ, এইবার আমাদের প্রদত্ত বাক্যে যে সুপারলেটিভ ফর্মটা থাকবে, অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম থাকবে, সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্মটা বসাইতে হবে। তাহলে কি হবে? সুপারলেটিভ ফর্ম এর পজিটিভ ফর্ম বসাতে সরি সুপারলেটিভ ফর্মের, সরি ফর দ্য মিস্টেক। ওকে, সুপারলেটিভ ফর্মের পরের অংশ বসাতে হবে। সুপারলেটিভ ফর্মের পরের অংশ বসাতে হবে। প্রথমে ভেরি ফিউ, এরপরে সুপারলেটিভ ফর্মের পরের অংশ বসাতে। সুপারলেটিভ ফর্ম মানে আমাদের, সুপারলেটিভ ফর্ম বলতে যে অ্যাডজেক্টিভটি থাকবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকবে, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম থাকবে। তো সেই আমাদের অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম যেটা থাকবে তার পরের যে অংশ থাকবে সেই অংশটুকু আমরা বসাবো, এবং এরপরে বসাইতে হবে হচ্ছে ভার্ব। এরপরে বসাইতে হবে ভার্ব বসবে, এবং অবশ্যই ভার্বটা বসবে প্লুরাল ফর্মে ভার্ব বসাইতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে ভার্বের পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ বসাইতে হবে, একটা অ্যাজ বসাইতে হবে। এটা নিয়ম, একটা অ্যাজ বসাইতে হবে। অ্যাজের পরে ওই যে আমাদের সুপারলেটিভ ফর্ম ছিল অ্যাডজেক্টিভের, ওই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পরিবর্তে আমাদের পজিটিভ ফর্ম বসাইতে হবে। তাহলে কি বসাইতে হবে? সুপারলেটিভ ফর্ম এর পরিবর্তে কোন ফর্ম বসাইতে হবে? পজিটিভ ফর্ম। ঠিক আছে, এখন বুঝতে সমস্যা হলো, সমস্যা নাই, জাস্ট নিয়মটা একটু ফলো করো। আমি এরপরে একটা এক্সাম্পল দিচ্ছি, তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুপারলেটিভ ফর্মের পরিবর্তে পজিটিভ ফর্ম বসবে। এরপরে আবার একটি অ্যাজ। ঠিক আছে, এরপরে আবার একটি অ্যাজ বসার পরে আমাদের ওই প্রদত্ত বাক্যে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটি বসে যাবে। সাবজেক্টটি বসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখে নিই। হ্যাঁ, এক্সাম্পল আমরা সুপারলেটিভ ডিগ্রিতে একটি এক্সাম্পল দিব। ঠিক আছে, তাহলে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি এর এক্সাম্পল লিখে ফেলি। হি ইজ
ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে কিন্তু আমাদের কি আছে, ওয়ান অফ দ্য আছে, ঠিক আছে। তো এই যে এরকম বাক্যের মধ্যে যদি ওয়ান অফ দ্য থাকে সেক্ষেত্রে আমাদের নিয়মটা কিন্তু কি বললাম, এই যে আমরা যে নিয়মটা লিখলাম ভেরি ফিউ দিয়ে করতে হবে, শুরুতেই ভেরি ফিউ দিয়ে, ঠিক আছে। তো তাহলে আমরা এখন পজিটিভ করব, পজিটিভ, পজিটিভে আমরা কি করব, নিয়মটাকে আমরা ফলো করি। প্রথমে কি বসবে, প্রথমে বসবে হচ্ছে ভেরি ফিউ, তাহলে প্রথমে আমরা বসিয়ে দিব ভেরি ফিউ, ওকে। এরপরে কি সুপারলেটিভ ফর্ম, মানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পরের অংশ। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটি কোনটা, এই যে ওয়ান অফ দার পরে যে এই ফর্মটা থাকবে সেটাই হলো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। কি আছে, বেস্ট আছে। এর পরের অংশ, পরের অংশটা কি আছে, বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে আমরা এটাকে বসা দিব ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ঠিক আছে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। এরপর হচ্ছে কি বসবে, এরপরে এই যে প্রদত্ত বাক্যের ভার্ব, এই যে কি বসে এরপরে ভার্ব বসবে, অবশ্যই কোন ফর্মে, প্লুরাল ফর্মে। তো এখানে ইজ কোন ফর্মে আছে, সিঙ্গুলার ফর্মে আছে। তো ইজের প্লুরাল ফর্ম কি, ইজের প্লুরাল ফর্ম হলো আর। ওকে, এবার ভার্ব বসানোর পরে আমরা নিয়ম অনুযায়ী বসাবো একটি অ্যাজ। ওকে, অ্যাজ বসানোর পরে আমরা হচ্ছে এই যে এখানে নিয়ম অনুযায়ী আমরা সুপারলেটিভ ফর্মের পরিবর্তে পজিটিভ ফর্ম বসবে, সুপারলেটিভ ফর্মের পরিবর্তে পজিটিভ ফর্ম বসবে। তাহলে সুপারলেটিভ ফর্মটা ছিল আমাদের বেস্ট, এই বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড, বেস্টের পজিটিভ ফর্ম কি গুড, ঠিক আছে। তো এরপরে আমরা কি বসবো, আরেকটি অ্যাজ বসাবো, তাহলে আরেকটি অ্যাজ বসিয়ে দিলাম। এরপরে সাবজেক্ট, তাহলে বাক্যের সাবজেক্ট ছিল কি, বাক্যের সাবজেক্ট ছিল হি, তাহলে আমরা এখানে হিটাকেই বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা। প্রথমে আমরা নিয়মটা দেখলাম, নিয়মটা দেখার পরে যে এক্সাম্পলটা আমি দেখিয়েছি, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এইটা হলো আমাদের, আমি কি বলেছিলাম, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে আমাদের দুইটা টার্ম ফলো করতে হবে। তার মধ্যে একটা টার্ম ছিল কি, ওয়ান অফ দ্য যুক্ত, আরেকটা কি টার্ম, আরেকটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব, চলো একটু দেখে নিই। সেক্ষেত্রে তাহলে সেটা হলো ওয়ান অফ দ্য না থাকলে, ওয়ান অফ দ্য না থাকলে, ওয়ান অফ দ্য না থাকলে আমরা কি করব, প্রথমে ভেরিফিউর পরিবর্তে আমরা নিব নো আদার। কি নিব, নো আদার। ভেরিফিউর পরিবর্তে বলতে মানে আমরা ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সে যেহেতু ভেরিফিউ ইউজ করেছি, বাট ওয়ান অফ দ্য না থাকলে আমরা ভেরিফিউ ইউজ করবো না, সেক্ষেত্রে ইউজ করবো নো আদার, ঠিক আছে। নো আদারের পরে আমাদের নিয়মটা একই থাকবে, কি থাকবে যে সুপারলেটিভ, সুপারলেটিভ ফর্মের পরের অংশ, সুপারলেটিভ ফর্মের পরের অংশ, ঠিক আছে, সুপারলেটিভ ফর্মের পরের অংশ। এরপরে এরপরে বসবে ভার্ব, তবে এই ক্ষেত্রে কিন্তু ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। ওয়ান অফ দ্য কি ছিল, ওয়ান অফ দ্য ভার্বটা ছিল হচ্ছে প্লুরাল, কিন্তু এটা হবে কি সিঙ্গুলার ফর্ম হবে, ঠিক আছে, সিঙ্গুলার ফর্ম। এরপরে হবে অ্যাজ, এরপরে সুপারলেটিভ সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বসবে, সুপারলেটিভ ফর্মের কি বসবে, পজিটিভ ফর্ম বসবে, ঠিক আছে। এরপরে আরেকটি অ্যাজ বসবে এবং তারপরেই বসবে হচ্ছে আমাদের প্রদত্ত বাক্যের সাবজেক্ট, ওকে। এইটাই হলো আমাদের নিয়ম। এইবার আমি একটি সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করছি বুঝতে পারবে সুন্দরভাবে। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে প্রয়োজনে আবার ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব। তাহলে আমি একটি সুপারলেটিভ ফর্ম লিখি, ওকে। তাহলে হলো শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দি ভিলেজ, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ। এইটাকে যদি আমি পজিটিভ করি, ঠিক আছে,
এটাকে যদি আমরা পজিটিভ করি সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বাক্যের মধ্যে ওয়ান অফ দ্য নাই, শুধু দা আছে, কি আছে, শুধু দা, তার মানে ওয়ান অফ দ্য নাই। তাহলে ওয়ান অফ দ্য না থাকলে আমরা এই নিয়ম প্রথমেই দিব কি, নো আদার। প্রথমে আমরা দিলাম নো আদার, এরপরে হচ্ছে সুপারলেটিভ ফর্মের পরের অংশ। তো সুপারলেটিভ ফর্মটা কোনটা, এই যে মোস্ট বিউটিফুল, এটা হলো সুপারলেটিভ ফর্ম। এর পরের অংশ কি, গার্ল ইন দ্য ভিলেজ, গার্ল ইন দ্য ভিলেজ, ওকে, গার্ল ইন দ্য ভিলেজ। এরপরে কি হয়, ওকে, তো এরপরে নিয়ম অনুযায়ী এরপরে আসবে ভার্ব, তবে সিঙ্গুলার ফর্মে। তো ভার্বটা আমাদের এখানে অলরেডি সিঙ্গুলার ফর্মে আছে, আমরা ভার্বটাকে বসিয়ে দিলাম সিঙ্গুলার ফর্মে। বসানোর পরে একটা কি দিব, অ্যাজ দিব। অ্যাজ এর পরে সুপারলেটিভ ফর্মে পজিটিভ ফর্ম। তো আমাদের এখানে সুপারলেটিভ ফর্মটা ছিল কি, একটু মার্কিং করে দিই কালার দিয়ে। আমাদের সুপারলেটিভ ফর্মটা ছিল মূলত মোস্ট বিউটিফুল, ঠিক আছে। মূলত হচ্ছে যে যদি কি হয়, এক সিলেবলের অধিক সিলেবল বিশিষ্ট কোনো শব্দ হয়, মানে অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে তাকে এই কি বলে ফর্ম পরিবর্তন করতে হলে প্রথমে মোর যোগ করে কম্পারেটিভ করতে হয় এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ ফর্ম করতে হয়। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে, মূল আমাদের অ্যাডজেক্টিভটা ছিল বিউটিফুল পজিটিভে, সেটার সাথে মোস্ট যুক্ত করে কিন্তু সুপারলেটিভ করা হয়েছিল। তো এইটাকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে কি হবে, তাহলে মোস্টটা উঠে যাবে, জাস্ট কি থাকবে, জাস্ট থাকবে হচ্ছে বিউটিফুলটা হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম, বিউটিফুল, ঠিক আছে। বিউটিফুল, আমাদের গার্ল ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ বিউটিফুল, তারপরে কি আছে, তারপরে অ্যাজ বসবে, ঠিক আছে। অ্যাজ বসার পরে সাবজেক্ট, তাহলে এই বাক্যের সাবজেক্ট কি ছিল, শি, তাহলে শি বসে গেছে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা আর ছাত্র ছাত্রীরা আর যাই হোক ছোট ভাই বোনেরা, আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিতে খুব সহজে রূপান্তর করতে পারবো, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা পারবো, কারণ সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে আমাদের জাস্ট এই দুইটা নিয়ম ফলো করলেই সমস্ত যত প্রকার সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি আসুক না কেন তোমরা খুব সহজেই করতে পারবা, ঠিক আছে। জাস্ট এই নিয়মটা একটু ফলো করবা। ওকে, থ্যাংক ইউ, টাটা।